স্বপ্নে চারটি জিনিস দেখলে বুঝবেন আপনার সামনে বড় কোনো সফলতা রয়েছে। যদি স্বপ্নের ব্যাখ্যাটা বুঝে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন, হতে পারে আল্লাহ এটার মাধ্যমে সফলতাকে আপনার সামনে নুইয়ে দিবেন। এটা মারাত্মক একটা বিষয়। এই স্বপ্ন এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস প্রিয় ভাই। ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশের বিষয় নয়, এটার একটা মারাত্মক ভ্যালু রয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লাম ইয়াবকা মিনান নুবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, আমার উম্মতের জন্য নবুয়াতের কোনো কিছু আল্লাহ অবশিষ্ট রাখেন নাই একমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রুইয়া সলিহা, সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন, এটাই হচ্ছে মুবাশশিরাত। আমার উম্মতকে আল্লাহ যখন কোনো দিক নির্দেশনা দিতে চাইবেন, যেহেতু আর নবী অবশিষ্ট নাই, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য স্বপ্ন দেখাইয়া দিক নির্দেশনা দিবেন। আল্লাহু আকবার। এজন্য সত্য স্বপ্নর একটা ভ্যালু রয়েছে। এবং আল্লাহর হাবিব বলতেন, নবুয়াতের 46 ভাগের 1 ভাগ হচ্ছে একটা সত্য স্বপ্ন। এজন্য সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। স্বপ্নে যদি 4টা জিনিস দেখেন, নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন নতুন জামা পরিহিত অবস্থায় আপনি রয়েছেন, অনেক চাকচিক্যময় কোনো ড্রেস পরেছেন, অনেক সম্মানিত কোনো ড্রেস পরেছেন, অনেক গর্জিয়াস কোনো পোশাক আপনার শরীরে শোভা পাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হয়তো বা সামনে কোনো শুভ সংবাদ বা অপরচুনিটি আপনার সামনে অপেক্ষা করছে। তখন আপনি খুঁজতে থাকবেন যে আপনার কি অপরচুনিটি আসতেছে এবং ওটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। 2 নাম্বার হচ্ছে স্বপ্নে যদি আপনি দেখেন আপনি বিয়ে করতেছেন, এমন যদি হয়, বিবাহিত হলেও সমস্যা নাই, বিয়েটা একটা বরকতময় জিনিস। আপনি যদি স্বপ্নে বিয়ে দেখেন, অন্য কারো বিয়ে হোক, আপনার নিজের বিয়ে হোক, বিয়ে যদি স্বপ্ন দেখেন, বিয়ে তো বরকতময়, বিয়ের সাথে রিজিক জড়িত থাকে। এবং সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আজিবাত, আমাকে একটা জিনিস অবাক করে, যে ব্যক্তি জীবনে বড়লোক হতে চায়, টাকাওয়ালা হতে চায়, ধনী হতে চায়, আল্লাহর রিজিকের অনেক প্রশস্ততা যে ব্যক্তি চায়, অথচ যে ব্যক্তি বিয়ে করতে চায় না, ওই ব্যক্তিকে দেখে আমি খুব বেশি আশ্চর্যান্বিত হই। এবং কি আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে বিয়ে করে ফেলে, ওই ব্যক্তি যদি গরিব থাকে, ইগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ জানিয়েছেন কোনো ব্যক্তি যদি গরিব অবস্থায়ও থাকে, ইগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তারে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য বিয়ে কল্যাণ নিয়ে আসে, বরকত দিয়ে আসে, সৌভাগ্যের প্রতীক বিয়ে স্বপ্নে দেখলে তবুও বুঝবেন যে আল্লাহ কোনো না কোনো সুসংবাদ সামনে রেখে দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে আপনি যদি বৃষ্টির পানি দেখেন, বৃষ্টির পানি আপনার উপর পড়তেছে অথবা বৃষ্টির পানি আসতেছে আপনার দিকে, এরকম কোনো স্বপ্ন যদি দেখেন, নদী যদি দেখেন, সমুদ্র যদি দেখেন, সফর করতেছেন আপনি, সফর দেখা অনেক সময় নদী, সমুদ্র, জাহাজ, এগুলো দেখা অনেক সময় ভালো আলামত বহন করে এবং আপনার দূরের কোনো সফর থাকার আলামত বহন করে। এরকম কোনো কিছু দেখলেও এটা বুঝবেন। অথবা বৃষ্টির পানি আসতেছে, বৃষ্টির পানি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। যখন বৃষ্টি হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিতেন বৃষ্টির পানিতে, হাত দিয়ে বলতেন যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এই দোয়া